হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমি কিন্তু একদমই ভালো নেই, শরীরটা ভীষণই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর মাথাটা ঠান্ডা লেগে যন্ত্রণা করছে। আর তোমরা কিন্তু আমার কথা শুনে বুঝতেই পারবে। আর আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো, তো এটা বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ। তো দেখো চারিপাশে দেখো সাইকেল গাড়ি টাড়ি সব ধোয়া হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে পুজো পুজো ভাব। আর ঘড়িতে কিন্তু এখন 7:30 বাজে, আর দেখে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। আর বড়বাবু দেখো ব্রেকফাস্ট করতে চলে এসেছে, তো কিন্তু এসে আগে সাইকেলটা ধুয়ে নেবে, তো নিচে যাচ্ছে সাইকেল ধুতে। আর আজকে ভেবেছিলাম যে সকাল সকাল সমস্ত কাজ করে স্নান সেরে পুজোটা করে নেব, সেটার হয়ে উঠলো না। আর এদিকে দেখো অনেকের গাড়ি পুজো হয়ে গেছে, তো আমার হলো না কেন? এই যে শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, সকালে মর্নিং ওয়াকেও যায়নি, ফুল আনা হয়নি, তো সব মিলে ঘুমতে করতেও লেট। তো আজকে সব কিছু লেটই চলবে আমার। তবে আজকে কিন্তু রান্নাবান্নার সেরকম কোনো তাড়া নেই, কেননা আমাদের এখানে ক্যাম্পে প্রত্যেক ইউনিট হিসেবে এমটি মানে যেখানে গাড়ি থাকে সেখানে কিন্তু বিশ্বকর্মা পুজো করা হয়, সেখানে খাওয়া দাওয়া করানো হয় সকলকে। তো ইনভাইট আছে, তো দেখি যদি সময় সুযোগ হয় তাহলে যাব, আর যদি না হয় তাহলে রান্না করে ঘরেই খেয়ে নেব। তো দেখা যাক কী হয়, গেলেও তোমাদের সাথে শেয়ার করব, না গেলেও শেয়ার করব। তো ওদিকে তো বড় সাইকেল ধুচ্ছে, আর এই যে হচ্ছে গাড়িটা কিন্তু এখনও ধোয়া হয়নি। ও সাইকেলটা ধুয়ে তারপরে দোকানে গাড়িটা ধুতে নিয়ে যাবে। আর এদিকে আমি আমার হাতের কাজগুলো কমপ্লিট করে স্নান সেরে তারপরে পুজো করব। তো চলো বন্ধুরা ঘরে যাওয়া যাক। কাল রাতে কিন্তু শরীরটা আমার অনেকটা খারাপ ছিল, সেই কারণে অনেক দিদিভাইদের ব্লগ মানে যাদের দেখেছি আর কি, তাদের ব্লগ কিন্তু আমি বড় কমেন্ট করিনি বা কোনো কিছু উল্লেখ করিনি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ। আর না কোনো কথা মানে মোবাইল দেখতে ইচ্ছে করছিল না আমার, তো তাদের ভিডিওগুলো আমি চালিয়ে রেখেছিলাম মিউট করে, তাই ছোট কমেন্ট করেছে। তোমরা বিশ্বাস হোক আমি কিন্তু ফুল ওয়াচ করেছি সবার ব্লগগুলো। ওদিকে সোনাদের গাড়িটা দেখলে, ওই গাড়িটা কিন্তু ওর পাপা কালকে রাত্রিতে ধুয়ে রেখেছে। আর এই ফলগুলো কি ফল তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করো। আমি অবশ্য বলবো এগুলো হচ্ছে রুদ্রাক্ষ, শিব ঠাকুরের কাছে যেটা থাকে মালা পরে সেই রুদ্রাক্ষ, এটা অরিজিনাল রুদ্রাক্ষ মানে গাছ থেকে পেরিয়ে আনা। তো বাবুদের ওই ক্যাম্পে কিন্তু গাছ আছে, আমি জানতামই না। তো এর আগে 2-1 দিন আগে নিয়ে এসেছিলো 4-5টা মতো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে অনেকগুলো নিয়ে এসছে, আর এগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, আর আমার কিন্তু মানে প্রচণ্ড ভালো লাগছে, যেহেতু আমি শিব পুজো করি আর এগুলো পেয়েছি মানে অরিজিনাল, আমার এত ভালো লাগছিলো কি বলবো। তো দেখো এগুলো আমি সব পরিষ্কার করে নিলাম, আর এগুলো পেকে গেছে, তো সেই জন্য কিন্তু পরিষ্কার করতে সুবিধা। আর যদি কাঁচা থাকে না তাহলে মানে তোলা যায় না। তো এগুলো কিন্তু আরও পরিষ্কার করা যাবে, কিন্তু অত টাইম নেই আমার হাতে, এখন যতটুকু পারলাম করলাম, পরে করে নেবো। আর এই যে দেখো রুদ্রাক্ষগুলো যে 5টা ভাগের যেগুলো থাকে সেরকম আছে। আজকাল তো বাজারে অরিজিনাল রুদ্রাক্ষ পাওয়াই যায় না সহজে, তো এটা কিন্তু একদমই অরিজিনাল। তো এই রুদ্রাক্ষগুলোকে এখন আমি রৌদ্রতে শুকাতে দেবো, আমি রেখে দেবো, পরবর্তী দেখা যাক কিছু একটা করবো, কাজে লাগাবো। তো দেখো এই যে রৌদ্রতে দিয়ে দিচ্ছি, তো এইগুলো এখন রৌদ্রতে দিয়ে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমি স্নানে যাব, তো স্নান সেরে আবার পুজো করবো। তো বন্ধুরা তোমরাও সাথে থেকো, দেখা হচ্ছে আবার পরে। বন্ধুরা একেবারে স্নান সেরে চলে এলাম, তো এবারে জামা কাপড়গুলো মেলতে যাবো নিচে। আর এখন কিন্তু পূজা করতে পারবো না, ভাবছিলাম যে না স্নান করে পুজোটা সেরে নেব, মানে এটাই করি। আর পুজোটা হয়ে গেলে না ভালোও লাগে, কিন্তু ওই যে আজকে আমি মর্নিং ওয়াকে যাইনি, আর ফুলও আনা হয়নি। আর বাবু সকালে ডিউটিতে গেছিলো একবার, তো ও কিন্তু ফুল আনেনি, আর গাড়িও ধোয়া হয়নি। তো গেছে ফুল নিয়ে গাড়ি ধুয়ে আসবে, তো এখন তার জন্য ওয়েট করতে হবে আমাকে। তো দেখি জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি যতটা পারি রান্নার কাজটা এগিয়ে রাখি, তারপরে পুজো করবো। তো বন্ধুরা তোমরা সাথে থেকো। আর ওদিকে রাস্তায় বাচ্চারা সব খেলছে, তো হইচই হচ্ছে, তো সেই জন্য একটু আওয়াজ আসছে কিন্তু ভিডিওর মধ্যে, তোমরা একটু মানিয়ে নিও। তো চলো বন্ধুরা যাওয়া যাক। আজকে কিন্তু জামা কাপড়গুলো আমি নিচে মেলতে যাচ্ছি। দেখো অনেক জামা কাপড় ধুয়েছি, আর শরীর যতই খারাপ হোক মানে কাজ যে আমি রেখে দেবো সেটা পরে করবো, সেটা উপায় নেই, কারণ আজকে জামা কাপড় না ধুলে আবার অনেক জমে যাবে, তো সেই জন্য আমি ধুয়েই দিয়েছি। বন্ধুরা ঘরে এসে এই যে ঠাকুরের বাসনগুলো দেখো সব ধুয়ে নিয়েছি। তো রাত্রিতে কিন্তু আমি ঠাকুরের বাসন ধুয়ে রাখি, তো ওই যে কালকে শরীর খারাপ করছিল প্রচণ্ড, তো সেই জন্য ধোয়া হয়নি, শুধু সন্ধ্যাটা দেখে রেখে দিয়েছিলাম।
আর এবারে দেখো ঠাকুরের জায়গাটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর আমি কিন্তু আমার এই হাতের কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কেননা এদিকে 11টা প্রায় বেজেই যাচ্ছে। তো সোনারাও ঘুম থেকে উঠে যাবে, আবার বাবুও ডিউটি থেকে চলে আসবে, তো পুজো করে নেবো, সেই জন্য আবার দেখি যদি যাওয়া হয়। তো দেখো সোনা কিন্তু আমার পিছনে ঘুম থেকে উঠে চলে এসেছে। আর ওই যে ঠাকুরের ওড়নাটা চেঞ্জ করে নিলাম, যেটা পেতে রাখা ছিল সেটা তুলে নতুন একটা পেতে দিলাম। আর দেখো আমার সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে, দেখো মাম্মা আসবে। আমিও কিন্তু পায়ের নুপুরের আওয়াজ পাচ্ছিলাম যে ও আসছে, তো তাই জন্য দেখো বারবার পিছনে দেখছিলাম। এই যে দেখো চলে এসেছে ঘুমের ঘরে। আর এই যে দেখো দুটো ব্রাশ, এগুলো নতুন ব্রাশ আনা হয়েছে, তো দুটো ব্রাশ দুজনকে দিয়ে দেবো, ওরা ব্রাশ করতে থাকবে, আমি বিছানাটা গুছিয়ে তারপর ওদেরকে খাইয়ে স্নান করে দেবো। তো তারপর আবার পুজো করবো। তো বন্ধুরা তোমরা ততক্ষণ আমার সাথে থেকো। বন্ধুরা ঘরের পুজো হয়ে গেছে, ঘরের পুজো তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা আজকে নিচে যাব গাড়ি পুজো করতে, তো সেই পুজোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে চলো। বন্ধুরা নিচে চলে এসেছে, আর এই যে দেখো সোনাদের গাড়ি আর ওর পাপার গাড়ি, দেখো মালা পরিয়েছে, সাজিয়েছে গাড়িটাকে। আর ওর পাপা কিন্তু সোনাদেরকে নিয়ে অনেক আগে এসে গেছে। তো দেখো এবার আমি পুজো করে নিচ্ছি। আর এই যে আমার 2 ছানা, আর নিচে এই যে বাচ্চাটা, মানে পাশের রুমটা ওদের রুম ওটা, তো এই বাচ্চাটা এদের সাথে খেলছে এখানে। তো আমি এখন পুজো করে নেব। আর দেখো আমরা কিন্তু সকলে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মানে রেডি হয়ে গেছি, একদম পুজো করে বেরিয়ে যাব আমাদের ওই মন্দিরে। তো সেখানেও পুজো হচ্ছে। প্রথমে তো বলেছিলাম তোমাদেরকে যে ঠিক নেই যাবো কি যাবো না, তো দেখছি টাইমের মধ্যে হয়ে গেছে। আর আমি ফোন করেছিলাম একটা দিদিকে, তো বললো যে কেবল পুজো শুরু হচ্ছে, তো চলে এসো। তো আমি দেখছি হাতে টাইম আছে, তাহলে ঘরের পুজো করে তারপর আমি বেরিয়ে যাব। তো সেই জন্য একদম রেডি হয়ে নিয়েছি। আর এই যে দেখো বাবু নারকেল ফাটিয়েছে, তো নারকেলের জল দিয়েও কিন্তু গাড়িতে একটু পুজো করে নিচ্ছে। আর দেখো নারকেলটাও কিন্তু খুব সুন্দর। বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেছে, এখন আমরা ওই মন্দিরের জন্য বেরিয়ে যাব। আর দেখো সোনারা জুতো পরায় ব্যস্ত, আর 1 গ্লাস জল খেয়ে বেরিয়ে যাচ্ছে, অন্য কোনো কিছু কিন্তু এখনও খাইনি, যেহেতু ওখানেও পুজো হচ্ছে। আর 1টা বেজে গেছিলো প্রায়, মানে জল না খেয়ে থাকতে পারছিলাম, তো জলটা খেয়েছি। তো দেখো আমরা কিন্তু আমাদের ক্যাম্পের থেকে বেরিয়ে যাচ্ছি। আর দেখো বন্ধুরা আমাদের ক্যাম্পের থেকে কিন্তু বাবুদের ক্যাম্প বেশি একটু দূর নয়, মাঝে জাস্ট এই ওভারব্রিজটা পড়ছে। আর বাইরে যেন তো প্রচণ্ড পরিমাণে রৌদ্র দিচ্ছে, কি আর বলবো। বন্ধুরা দেখো আমরা কিন্তু প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর আমাদের এই ক্যাম্পে কিন্তু 4টে মন্দির আছে, মানে 4টে ইউনিট হিসেবে, তো প্রত্যেকের আলাদা আলাদা মন্দির। আর এই হচ্ছে আমাদের মানে এমটি, তো এখানে পুজো হয়েছে। আর দেখো গাড়ি পুজো করা হয়ে গেছে, তো আমিও দেখো এখানে চলে এসেছি। আর এই দেখো সবাইকে পেয়ে গেছে, আর আমি কিন্তু সবার লাস্টে এসেছি জানো তো। সকালে 10:30টার সময় বাস গিয়েছিল, তো সবাই কিন্তু বাসে চলে এসেছে। আর আমি ওই যে বাবুর সাথে আসলাম, তো এরপরে কিন্তু আমি যাওয়ার সময় সবার সাথেই চলে যাব। বন্ধুরা পুজো শেষ, পুজো শেষে দেখো আমরা সকলে প্রসাদ খেতে বসে গেছি। তো এরপরে দেখো আবার খাওয়া দাওয়া আছে। তো দেখো আজকে খাবারে আছে লুচি আর জিরে রাইস আর পনির আর ছোলার ডাল আর পায়েস, এগুলোই হচ্ছে খাবারের মেনু। তো দেখো আমরা সকলে খেতে বসে গেছি। আমার মাম্মামের অবস্থা দেখো, আবার তো খাচ্ছেই না, গ্লাস নিয়ে খেলা করছে। আর দেখো সকলে মিলে একসাথে খেতে বসেছি, কত ভালো লাগছে। যখন এখান থেকে চলে যাব তখন কিন্তু এই দিনগুলোই মিস করব। আর বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো আমরা বাইরে চলে এসেছি, এখন যাবার পালা, গাড়িতে উঠেও গেছি। আর বন্ধুরা ভিডিওটি এখানেই এড করব। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও। দেখা হবে নতুন কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।